আবারও গোবরডাঙ্গা থানার মানবিক উদ্যোগ। আদিবাসী পাড়ায় দরিদ্র ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে সরস্বতী পুজোর শুভ লগ্নে বই, খাতা, পেন, পেন্সিল এবং শিক্ষা উপকরণ, ফল ও চকলেট উপহার দিল গোবরডাঙ্গা থানার পুলিশ। গোটা রাজ্য যখন সরস্বতী পুজোর আনন্দে মাতোয়ারা, তখন গোবরডাঙ্গা থানার পুলিশ প্রান্তিক দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, ফল ও চকলেট উপহার দিল গোবরডাঙ্গার জানাফুল আদিবাসী পাড়া এসএসকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, পেন, পেন্সিল সহ অন্যান্য শিক্ষা উপকরণ এবং ফল ও চকলেট নিজের হাতে উপহার দেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষ। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং একের পর এক সমাজ কল্যাণমূলক এই জনমুখী কর্মকাণ্ডের জন্য আলোচনা শীর্ষে গোবরডাঙ্গা থানার আধিকারিক পিঙ্কি ঘোষ সরস্বতী পুজোর দিনে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। সত্যি খুব ভালো অনুভূতি, আমরা গর্বিত যে আমরা প্রশাসনকে সবসময় আমাদের কাছে পেয়ে থাকি। আর আমাদের এখন নতুন ভারপ্রাপ্ত ম্যাডাম এসছেন এবং শান্তনুবাবু এসছেন, তারা যে এইভাবে আমাদের একটা আদিবাসী এলাকায় ছোট ছোট আদিবাসী বাচ্চাদেরকে নিয়ে এরকম সুন্দর একটা আয়োজন করেছে, সত্যি আমরা আনন্দিত যে পুলিশ প্রশাসন আমাদের সাথে আছেন, ম্যাডাম আমাদের সাথে আছেন, শান্তনুবাবু আমাদের সাথে আছেন, আমরা সত্যি গর্বিত। আমরা জানি হ্যাঁ, পুলিশকে দেখে অনেক মানুষ ভয় পায়, যেহেতু এটা একটা মানে নিম্ন শ্রেণীর মানুষরা থাকেন, গরিব, পুলিশ মানে একটা ভয় ব্যাপার একটা কাজ করে। কিন্তু এখানে যেহেতু ম্যাডাম এসছেন, সরস্বতী পুজোর দিন সবার পাশে দাঁড়িয়েছেন, খাতা পেন দিয়েছেন, সত্যি মনে হচ্ছে যেন পুলিশের প্রতি একটা ধারণা থাকে মানুষের, বাট সেটা আজকে ম্যাডাম এসেন পাল্টে দিয়েছেন। পুলিশের হাত থেকে ক্ষুদে শিক্ষার্থীরা সরস্বতী পুজোর মুহূর্তে এমন উপহার পেয়ে প্রচন্ড খুশি। এক পর্যায়ে ক্ষুদে শিক্ষার্থীরা গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষকে দেবী সরস্বতীর সঙ্গে তুলনা করেন। আজকে সরস্বতী পুজোর দিনে আমাদের একজন ম্যাম এসে আমাদের সরস্বতী ঠাকুরের মতো দেখতে আমাদের খাতা, পেন, পেন্সিল, রং, অনেক কিছু খাবারের জিনিসও দিয়েছেন। তোমার কেমন লাগছে? আমার আজকে এখানে খুব ভালো লাগছে। ম্যাডামের সঙ্গে ছবি তুলেছো? হ্যাঁ, আমি আজকে ম্যাডামের সাথে ফটোও তুলেছি। ম্যাম আমাকে বলেছেন আমরা আবার আসবো। আজ সরস্বতী পুজো, সরস্বতীর মতন দেখতে এক ম্যাম এসেছিল। ওই ম্যাম আমাদেরকে খাতা, পেন, পেন্সিল ইত্যাদি অনেক খাবার দিয়েছে। ওই ম্যাম আমার খুব পছন্দ, ওই ম্যামকে আমি খুব ভালোবাসি। ওই ম্যাম আমাদের সাথেও ছবিও তুলেছে। গোবরডাঙ্গার পুলিশ ম্যাডাম সরস্বতী ঠাকুরের মতন একটা ম্যাডাম এসেছিল। তারা আমাদের ক্যাডবেরি, খাতা, পেন্সিল, রবার, রং, কলকাতা দিয়েছে। আমাদের লেবু ও ক্যাডবেরি দিয়েছে। তোমার ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। এমন শুভ লগ্নে ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে তিনি এমন সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত কাটানোর জন্য নিজেকে ধন্য মনে করলেন গোবরডাঙ্গা থানার আধিকারিক পিঙ্কি ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন তার অনুভূতির কথা। আজকে সরস্বতী পুজো, তো সরস্বতী দেবীর আরাধনা আমরা ছোটবেলা থেকেই আমিও দেখে এসেছি এবং সবাই শিখেছে যে বই, পেন, খাতা এই নিয়ে আমাদের সরস্বতীর আরাধনা। এবং আজকের দিনে সমস্ত কচিকাচারা তারা সুন্দর সুন্দর শাড়ি পরে সাজগোজ করে বাগদেবীর আরাধনা করে এবং তারা আনন্দ করে। তো আমার আজকে এটা মনে হলো যে এই স্কুলে ছোট ছোট বাচ্চাদের মাঝখানে যদি আমি ওদেরকে বই খাতা দিই বা ওদের সঙ্গে এসে কিছুটা সময় কাটাই, তাহলে সেক্ষেত্রে তার থেকে বেশি বন্দনা সরস্বতীর ঠাকুরের প্রতি আর কিছু হতে পারে না। ডেফিনেটলি আমরা পুজো করি ফুল দিয়ে, চন্দন দিয়ে বা অন্যান্য উপকরণ দিয়ে, নৈবেদ্য দিয়ে, কিন্তু আমার মনে হয় মানুষের পাশে যদি দাঁড়াতে পারি সেক্ষেত্রে তার থেকে বেশি ভগবানের প্রতি বন্দনা বা নৈবেদ্য আর অন্য কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে আজকে আমার মনে হলো এই জায়গাটা, একটা পরিবেশটাও খুব সুন্দর, একদম সবুজের মাঝে এই ছোট ছোট কচিকাচাদের নিয়ে সরস্বতী পুজোর আবহটাই একটা অন্যরকম মাত্রা দিয়েছে। একদম আমরা কথা বলছিলাম খুদে একটা শিক্ষার্থীর সঙ্গে, তিনি বললেন যে আজকে পুজোর দিনে মা সরস্বতী এসছেন শিক্ষার উপকরণ নিয়ে, বিষয়টাকে কেমন দেখছেন? না, এটা তো ওদের ভালো লাগা আমার প্রতি। ডেফিনেটলি আমি একটা কথা তো বলবই যে আমাদের পুলিশ জেলার মাননীয় এসপি তিনিও একজন মহিলা, আমাদের অ্যাডিশনাল এসপিও তিনি একজন মহিলা।
এবং আমি আজকে এই গোবরডাঙ্গা থানার ওসি হিসাবে প্রথম হয়তো আমি মহিলা ওসি এই নর্থ চব্বিশ পরগনায়। তো সেক্ষেত্রে আমাদের দায়িত্বটা কিন্তু শুধু মহিলা হিসেবেই নয়, একজন প্রশাসক হিসেবে অনেক বেশি বেড়ে যায়। এবং আমি এটা সবসময় ফিল করেছি আমার চাকরির খুব শুরু থেকেই, যে যখন আমরা মহিলারা কোনো এই ধরনের আমরা ইউনিফর্মে থাকি বা পোশাকে থাকি, এই সমাজে বাকি আর যারা আছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চা, শিশু, মানে ছেলে এবং মেয়ে বোথ, এবং বাকিরাও অনেক বেশি আইডিয়ালাইজ করে যে একজন মহিলা এরকম একটা ইউনিফর্ম পরে এরকম সমাজে প্রশাসক হিসেবে কাজ করছে, এটা এদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই কারণে এটা ওদের ভালোবাসা আমার প্রতি, যে এই ধরনের কথা বলছে। গোবরডাঙ্গা থেকে রজত বিশ্বাসের রিপোর্ট, নিউজ সমবার্তা।